আল্লাহ তো নিজেই মানুষের গুণগান গাইলেন কোরআনের ভেতরে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ বলেন অবশ্যই মানব জাতিকে আমি সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছি। আমি আল্লাহ কুদরতের দ্বারা জমিনের মধ্যে চলার মতো উত্তম বাহনের আয়োজন করেছি, পানির মধ্যে চলার মতো আমি আল্লাহ বাহনের ব্যবস্থা করেছি। আমি আল্লাহ এই মানুষ জাতির জন্য উত্তম খানার আয়োজন আমি আল্লাহ করেছি। কুকুরে নাপাক খায়, মানুষের আমি নাপাক খাওয়া বন্ধ করে দিয়েছি। আমি আল্লাহ মানুষের জন্য হালাল খানার আয়োজন করেছি, যেই খানাটা শরীরের জন্য অনেক উপকার হবে, কলবের শক্তি বাড়াবে, শরীরটাকে তাজা রাখবে। ও বান্দা, হালাল খানা তোমার জন্য বানাইছি। গরুর গোশত হালাল, উটের গোশত হালাল, মুরগির গোশত খাও হালাল। নদীর মধ্যে কোটি 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 ধরনের মাছ বানাইলাম, ধরে ধরে খাও হালাল। আমি আল্লাহ পাক এমন খানার আয়োজন করেছি, পৃথিবীর কোনো প্রাণী এই খানা কখনো পায় না। তোমাদের খানার অংশ জুটা যেটা থাকে, দেখছনি আমি তোর জুটাটারেও ফালাইয়া দেই নাই। আমি আল্লাহ আইন করে দিলাম, ও নবী উম্মতেরে বলে দেন ওই মুমিনের খানার পরের জুটাটা যেন পানির মধ্যে না ফালায়। এই জুটাটা শুকনা জায়গায় ফালাবি। এই জুটা খাবে জিনেরা, এই জুটা খাবে বিড়াল, এই জুটা খাবে কুকুর। এই জুটা আমি অনর্থক ফালানের ব্যবস্থা করি নাই। তুমি যেটা ফালাইয়া দাও এইটাও আর একটা মাখলুকের পেট ভরার কারণ। देखो जाकुर आनो में आए मोहतारम मुस्तफा की उम्मती खैरुल उम्माम। আল্লাহ এত সম্মান আমাদের দান করেছেন, আমাদের মতো দামি জমিন ও আসমানে কেউ নাই। আল্লাহ বলেন গোটা মাখলুকাত আমি তোমাদের পায়ের নিচের গোলাম বানায় দিলাম। একটা কুকুরের সাথে তুমি শক্তি দিয়া আগাইতে পারবা না, কিন্তু দেখছো নি কুকুর তোর কেমন গোলাম বানায় দিলাম। কুকুর সারাটা দিন রাত মালিকের গোলামি করে বাড়ি পাহারা দেয়। মানুষ নাইট গার্ড করে, সিকিউরিটি গার্ড এইরকম পাহারা দেওয়ার ক্ষমতা নাই। রাতের বেলা নাইট গার্ড ঘুমায়, ডাকাত আইসা দরজা ভাঙ্গিয়া মাল নিয়ে যায়। এই রকম ঘটনা সোনার বাংলায় আছে না নাই? কিন্তু দেখ কুকুর ঘুমায় না, দরজার সামনে হালকা দুই পাও বাঁকা করে চোখটা বন্ধ করে হালকা ঘুমায়। একটা পাতাও যদি পড়ে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়। অন্য বিড়াল হেঁটে গেলে আওয়াজ দেয়, আওয়াজটা দিলেই ঘরের মালিকের কান সজাগ হয়ে যায়। মালিকের মধ্যে আবার মহিলাদের কান সজাগ আরো বেশি। মহিলা বলে কুকুর চিল্লে কেন, তাকাইয়া দেখো সারাটা রাত যেই কুকুর তোমার বাড়ি পাহারা দিল, সকালবেলা নাস্তা দিলা না রে কুকুরকে। যেই কুকুর মালিকের পাহারা দিয়া নিরাপদে ঘুম পাড়ায় রাখলো। মানুষ পাহারা দেয়, বেঈমানি করে। আরে মানুষ কত বড় বেঈমান! এই মানুষ
পাহারা দিয়া আবার টাকা খাইয়া মালিকের গলায় ছুরি লাগানোর ব্যবস্থা করে দেয়। কিন্তু কুকুর কারো সাথে বেঈমানি করবে না, সারাটা রাত মালিকের বাড়ি পাহারা দেয়। সকালবেলা কখনো কোনো মালিক নাস্তা দেয় না, ওই মালিক দুপুরে খায়, কুকুরের কোনো খানা দেয় না। ঘরের ময়লা হাড্ডি যা বেঁচে থাকে ফালায় দেয়, কুকুর তা জিহ্বা না দিয়া চেটে চেটে খেয়ে জীবন চালায়। কুকুর কখনো একদিনও রাগ করিয়া মালিকের কামড় দেয় নাই, মালিকের সাথে বেয়াদবি করে নাই। ওই কুকুর কখনো বেয়াদবি করে নাই, পাহারা দা সারিয়া ঘর থেকে চলে যায় নাই। বাড়িতে নতুন মেহমান নিয়া মালিক যখন ঢুকতেছে, কুকুরের চোখের পাওয়ারে বেজে গেল, নতুন মানুষটা কেন ঢুকতেছে, এই মানুষটারে চিনি না। কুকুর একটা দৌড় দিয়া ঘেউ ঘেউ করে আওয়াজ দিল, মালিকেরে বুঝাইলো নতুন লোকটাকে তোমার বন্ধু না দুশ্মন, আগে পরিচয় দাও। মালিক কয় খবরদার কিছু বলবি না, আমার বাড়ির মেহমান। এ কথা বলতে না বলতে কুকুর লেজটা গুটাইয়া ঘেউ ঘেউ বন্ধ করে মাথা নত করে দেয়। বিনিময়ে মালিক একটা টাকাও দেয় না, 3 বেলার খানাও দেয় না। এই কুকুর মালিকের এত গোলামি করলো, এই কুকুর মালিকের থেকে কিছুই পেল না। আর আল্লাহ বলে আমি তোর মালিক, বল আমি তোরে কি না দিয়েছি। আমি আল্লাহ তোকে পাঠাবার আগে তোর চলার মতো রাস্তার আয়োজন করে দিলাম, খানার ব্যবস্থা করে দিয়েছি, ঘুমানোর জন্য বান্দা কেমনে ঘুমাবি তোষক বানাবি, শরীরটা শক্ত জায়গায় রাখলেও তেমন ক্ষতি হবে না, কিন্তু মাথাটা নরম জায়গায় রাখা লাগবে। আমি আল্লাহ তোর মাথাটাকে নরম জায়গায় রাখার জন্য আমি কুদরতের দ্বারা গাছের মধ্যে তুলার আয়োজন করে দিয়েছি। কাদের কুদরত দারি বরকামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে গোলাম, আমি আল্লাহ বড় আদর করে তোমারে বানাইলাম, আমি আল্লাহ তোমার সব আয়োজন করে দিলাম, আমি মালিক, তোমার থেকে কিছুই নেই নাই, সব শুধু তোমারে দিতেই থাকলাম। চাওয়ার আগে দিয়েছি। তুমি মায়ের গর্ভে আসার জন্য কখনো আমার কাছে বলো নাই মালিক তুমি আমাকে দুনিয়ায় পাঠাইও। আমি আল্লাহ তোরে মায়া করে মায়ের গর্ভে নাপাক পানির থেকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ তোর চেহারাটা সুন্দর করে বানায় দিলাম রে গোলাম। মায়ের গর্ভে তোর মতো আরো কত সন্তান বানাইলাম। 5টা ভাই বোন তোর মায়ের গর্ভ থেকে পাঠাইলাম। দেখছুনি তাকাইয়া তোর চেহারাটা এত সুন্দর, তোর আর 4টা ভাই বোনের চেহারার সাথে তোর চেহারার কোনো মিল নাই। তোর কণ্ঠ এত সুন্দর, অন্য ভাই বোনের কণ্ঠ এত সুন্দর করে বানাই নাই। এরে দেখ, একই মায়ের গর্ভের তোরা 5টা ভাই বোন। নজর করে দেখছনি তোর বোনেরা বিয়া হয়ে গেছে, কিন্তু জামাইটা বেশি ভালো না। কত বোনেরা কত জামাই বাড়ি কষ্ট করে জীবন চালায়, কামাই রুজি তেমন নাই। আবার তোর আরো 4টা ভাই আছে, তারা কষ্ট করে জীবন চালায়। এর মধ্যখান দিয়া আমি তোর মতো বান্দাটারে চাকরির ব্যবস্থা করে দিলাম। মেধা বাড়াইয়া তোরে বুদ্ধিজীবীর চেয়ারে বসায় দিলাম। ওরে 4 ভাই বোনের মধ্যে তোরে সম্মানিত করছে তোর বাবাও করে নাই, আমি আল্লাহ করেছি। আমি আল্লাহ পাক এত কিছু দিলাম, বিনিময়ে তোর থেকে আমি কিছুই চাই নাই। সরকার বিদ্যুৎ দিয়া মাসে মাসে বিল নেয়, আবার যদি দেরি করো জরিমানা নেয়। সরকার রাস্তা বানাইয়া ট্যাক্স আদায় করে নেয়, ব্রিজ বানাইয়া ব্রিজের টোল আদায় করে নেয়। সরকার পানি দিয়া পানির বিল
নিয়ে নেয়। আল্লাহ কয় আমি কেমন সরকার জানুনি, আমি আল্লাহ সব আমার বান্দা বান্দির জন্য বানায় দিলাম। আমার সূর্যের আলোটা ফ্রি ভাবে ব্যবহার কর, মরণ পর্যন্ত একটা টাকা বিল দেওয়া লাগবে না রে বাবা। আমার দেওয়া সূর্যের আলো তুই ব্যবহার করবি, একটা টাকাও বিল দেওয়া লাগবে না রে গোলাম। সরকার তোর থেকে পানির বিল নেয়, আমি আল্লাহ গোটা দুনিয়ার 3 ভাগ পানি তোরে ফ্রি দিয়ে দিলাম, এক টাকাও পানির বিল দেওয়া লাগবে না। দোকান থেকে একটা বোতলে পানি নাও, 15 টাকা দিতে হয় আধা লিটার বোতলের পানি। ওই পানিটাও ডাক্তারেরা কয় এই পানিটা শরীরের জন্য একজাস্ট না, ভেজাল আছে। আল্লাহ কয় আমার পানি কত দয়ার পানি। ও বান্দা, নদীর পানি তো দিলাম, সমুদ্রে দিলাম, পুকুরে দিলাম, আবার তোর ফসলটা তাজা রাখার জন্য আলাদা বৃষ্টির ব্যবস্থা করে দিলাম। আমি যদি বৃষ্টি 1 বছরের জন্য বন্ধ করে দেই, দুনিয়ার কারো পাওয়ার নাই নতুন করে বৃষ্টি দেওয়ার মতো। আমি আল্লাহরে তুই এখনো চিনলি না, আমি কেমন দয়ার মালিক। একটা কুকুর মালিকের জীবন দেয়, মালিক কিছুই দেয় না। আর আমি আল্লাহ কেমন মালিক, ওরে আমি তো আমার পরিচয় দিয়েছি আমি কেমন মালিক। তোরা নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া তো আমার পরিচয়টা তোরা শুরু করিয়া নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।